এই টিপসগুলো ফলো করে আপনারা যদি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে আপনাদের চিকেন বিরিয়ানিও হবে রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং স্বাদে ভরপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি জাহানারা বিডি ফুডে। খুব সহজে অল্প সময়ের মধ্যে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বিরিয়ানি বলেন, তেহারি বলেন, এই আইটেমগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার পেঁয়াজ বেরেস্তাটা যদি পারফেক্ট না হয় আপনি কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন না। অল্প আঁচে করতে হবে আর সামান্য কালার আসার সাথে সাথে চুলাটা বন্ধ করে পেঁয়াজগুলো তুলে নিতে হবে, কারণ আপনার পেঁয়াজ বেরেস্তাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার বিরিয়ানির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। কিছু পেঁয়াজ রেখে বাকি পেঁয়াজগুলো তুলে রেখে এখানে হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। সাথে এখানে ছোট ছোট নতুন আলু ব্যবহার করেছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছিলাম হচ্ছে রাঁধুনির রেডিমিক্স চিকেন বিরিয়ানির মশলাটা, আর এক্সট্রা করে আমি দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, দিয়েছি হচ্ছে টক দই, পরিমাণ মতো লবণ দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। এখানে আমি মুরগির মাংসটা একদম ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি। যেহেতু একদম ছোট করে কেটেছি এটা কুক হতে বেশি সময় লাগবে না, তো আমি মাংসটা দিয়ে আমি হচ্ছে যে বাটিতে ম্যারিনেট করা ছিল সেই বাটিটা ধুয়ে পানি দিয়েছি। জাস্ট আর কোনো পানি ব্যবহার করব না, এইভাবে মাংসটাকে হচ্ছে রান্না করে নিব। মাংসটা একটু হয়ে আসলে এই পর্যায়ে এসে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিব, এতে বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বৃদ্ধি পাবে। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এক সাইডে রেখে এখন বিরিয়ানির জন্য চালটাকে রেডি করে নিব। তো চালটাকে ভাজার সময় আমি এখানে আদা বাটা, রসুন বাটা ব্যবহার করেছি। চাল ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা একটু ভালো মতো ভাজতে হবে, যেন হচ্ছে আপনি ভালো মতো যদি ভাজেন তাহলে পোলাওটা ঝরঝরে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যেই চাল সেটা ডাবল পানি আপনি ব্যবহার করবেন না যদি আপনি ঝরঝরে পোলাও চান। অনেকেই বলে যে হচ্ছে যা চাল তার ডাবল পানি। আপনি যদি হচ্ছে একদম পারফেক্ট ঝরঝরে একটা পোলাও চান তাহলে হচ্ছে যা চাল দিবেন তার ডাবলের থেকে একটু কম পানি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার পোলাওটা হয়েছে একদমই পারফেক্ট। টিপসগুলো ফলো করে বিরিয়ানি রান্না করে আপনার পরিবারকে দিবেন। বিরিয়ানি খেয়ে আপনার পরিবারের লোকজন অনেক খুশি হবে, সেটা দেখে আপনিও অনেক বেশি খুশি হয়ে যাবেন। পোলাও চালটা যখন 60% সিদ্ধ হয়ে যাবে আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে ঢেলে দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্সড করে নিব। এই পর্যায়ে এসে চিকেন বিরিয়ানিটাকে আমি হচ্ছে দমে দিয়ে রান্না করব। এটাকে হচ্ছে আমি 15 মিনিটের মতো দমে রাখবো। চিকেন বিরিয়ানির টেস্টটা যদি একদমই পারফেক্ট চান তাহলে এটা দমে দেওয়ার আগে এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিবেন, তাহলে দেখবেন একদম চিকেন বিরিয়ানির একটা পারফেক্ট টেস্ট পাবেন। আপনার মনেই হবে না যে আপনি ঘরে বসে খাচ্ছেন নাকি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। সত্যি কথা বলতে এটা টেস্ট বৃদ্ধি করার জন্য আরো কিছু উপকরণ দেওয়া যায়, কিন্তু আমি প্রথমেই বলেছি সহজভাবে রেসিপিটা শেয়ার করব, তো সেই সহজভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চেষ্টা করেছি সহজ রেসিপিতে পারফেক্ট একটা টেস্ট কিভাবে আনা যায়। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।